দুদিন আগে কলিজাটা এনেছে। ভাবলাম আজ কলিজা রান্না করব, কারণ ফ্রিজে বেশি দিন কলিজা রাখা ঠিক নয়। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন কলিজাটা আমি সুন্দর করে সিঙ্কের মধ্যে ডুবিয়ে রেখেছি। এভাবে আসলে বরফ গলানোটা খুব সুবিধা হয়। তারপর কলিজার উপরের আবরণটা আমি সুন্দর করে ফেলে দিয়েছি। কলিজাটা বয়েল করে সমস্ত পানি ফেলে দিয়েছি। তারপর কয়েকটা ধোয়া দিয়েছি। অনেকক্ষণ ধরে ধুয়ে তারপর আমি কলিজাটা রান্নায় চলে এসেছি। সমস্ত মশলা দিয়ে আমি কলিজাটা আজ সুন্দর করে ভুনে নেব। সাথে দিয়েছি ছোট আলু। এই আলুগুলো দিলে বেশ মজা লাগে। অনেকেই কলিজার মধ্যে আলু পছন্দ করেন না, আমি দিলাম আজ একটু। আমিও সচরাচর কলিজাতে আলু দিই না, কিন্তু আজ দিলাম। যা হোক, দেখতেই পাচ্ছেন আমার কলিজা রান্নাটা কিন্তু অলমোস্ট হয়েই গিয়েছে। আজ আমি কলিজাটা ভুনে নিব, আর কিছু ইফতারির জন্য কলিজাটা রেখে দিয়েছি। সেটা সুন্দর করে ইফতারিতে কি করেছি সেটাই দেখতে থাকুন। এই তো দেখেন কলিজাটা কি সুন্দর ভুনা হয়েছে, তাই না? এরপর চলে আসলাম ইফতারির আয়োজনে। দেখতেই পাচ্ছেন আমি কলিজাটা সুন্দর করে ভুনে নিয়েছি। এরপর দিয়ে দেব কিছু পোলাওয়ের চাউল। হ্যাঁ, আজ আমি কলিজা দিয়ে বিরিয়ানি করেছি ইফতারিতে খাবো বলে। আসলে এক এক দিন এক এক রকমের ইফতারি করতে কিন্তু খুব ভালো লাগে। আল্লাহ পাক যার যেরকম সামর্থ্য দিয়েছেন সে সেভাবেই সব আয়োজন করে থাকেন। যা হোক, আমি সে মতোই সুন্দর করে কলিজা দিয়ে আজ বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। দেখতেই পেয়েছেন, এটা সবাই জানে আমি খুবই সহজভাবে বিরিয়ানিটা রান্না করেছি। এরপর চলে আসলাম একটু শরবত গোলাতে। শরবতটা আজ আমি ট্যাং দিয়ে করেছি। আসলে আমি সবসময় লেবু, মালটা দিয়ে শরবত করি, তরমুজ, কিন্তু ট্যাংটা খুবই কম আমি ব্যবহার করি। ঘরে এনেছে সেজন্য একটুখানি আজ শরবতটা করে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন খেজুরটা আমি কীভাবে ডেকোরেট করেছি। এভাবে খেজুর খাওয়াটা খুবই স্বাস্থ্যকর। তারপর চলে আসলাম ইফতারির ঠিক আগ মুহূর্তে। প্লেট সাজাচ্ছি। দেখেন, খেজুরের মধ্যে আমি কিন্তু এটা শশা কুচি করে দিয়েছি। আপনারাও এভাবে একবার খেয়ে দেখবেন। যা হোক, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্লেটটা সাজিয়েছি। আলহামদুলিল্লাহ, এই তো ছিল আমাদের আজ ইফতারির আয়োজন। আমি আর আজ ভাজা পোড়া কিছুই করিনি, কারণ এমনি রিসফুড হচ্ছে, সেজন্য ভাজার আইটেম কোনো কিছু রাখিইনি। এটা করেছি, এটাই আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি। আর ফল এগুলো তো ছিলই। যা হোক, সকলেই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।